যদি আমার উপায় হয় তবে আমি কিছু করব। যদি আমার উপায় থাকতো আমি তোমার সব সমস্যা দূর করে দিতাম। যদি আমার উপায় থাকতো তবে 2 দিন আগেই এখানে চলে আসতাম। Hello everyone, welcome to Be Advanced in English, and today you are going to learn how to translate such sentences into English. So যদি আমার উপায় হয় তার জন্য আমরা ইউজ করব if I have my way, and then একটা কমা অ্যাড করে সেন্টেন্সের পরবর্তী অংশ। সো এই অংশে আমরা সাবজেক্টের পরে উইলের ব্যবহার করব, অ্যান্ড দেন ভার্ব অ্যান্ড দেন আদার ওয়ার্ডস। সো ইফ আই হ্যাভ মাই ওয়ে আই উইল গো টুমোরো। দ্যাট মিনস যদি আমার উপায় হয় তবে আমি কাল যাব। যদি আমার উপায় হয় তবে আমি কিছু করব। ইফ আই হ্যাভ মাই ওয়ে আই উইল ডু সামথিং। কিন্তু যদি সেন্টেন্সটি পাস্ট টেন্সে গঠন করা হয়ে থাকে, যেমন যদি আমার উপায় থাকতো তবে তোমার সব সমস্যা দূর করে দিতাম, তো যদি উপায় থাকতো এর জন্য আমরা ইউজ করব ইফ আই হ্যাড মাই ওয়ে, অ্যান্ড দেন কমা দিয়ে এক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে উডের ইউজ করব, কারণ উড হলো উইলের পাস্ট ফর্ম। আর যদি উপায় থাকতো তাহলে সমস্যা অনেক আগেই দূর করে দিতাম, তো আমরা পাস্টের কথাই বলছি। যদিও উডের আরও অনেক রকম ব্যবহার আছে, কিন্তু এক্ষেত্রে আমরা এভাবেই ট্রান্সলেট করব, যদি আমার উপায় থাকতো আমি তোমার সব সমস্যা দূর করে দিতাম। ইফ আই হ্যাড মাই ওয়ে আই উড সলভ অল ইয়োর প্রবলেম। যদি আমার উপায় থাকতো তবে আমি অবশ্যই আরও বেশি টাকা খরচ করতাম। ইফ আই হ্যাড মাই ওয়ে আই উড ডেফিনেটলি স্পেন্ড মোর মানি। যদি আমার উপায় থাকতো আমি তোমাকে মিথ্যা বলতাম না। If I had my way, I wouldn't tell a lie to you. Next, যদি আমার উপায় থাকতো তবে আমি অবশ্যই তোমাকে সত্যিটা বলতাম। সো এই সেন্টেন্সের ইংলিশ মিনিং অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, and if you like my video then please subscribe my channel and don't forget to do like, share, comment. Bye bye.